বেকার যুবক ভাইয়েরা আছে না, উনি এই সিলেটে কল কারখানা তৈরি করতে চান। আমাদের সিলেটের বাইরে ইন্ডাস্ট্রি আছে না, গার্মেন্টস আছে না, ইনশাআল্লাহ খন্দকার মুক্তাদি সাহেব নির্বাচিত হলে এই সিলেটে এইরকম ইন্ডাস্ট্রিজ তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করেন। আমাদের যুবক ভাইয়েরা মাদকের সাথে সম্পৃক্ত। আমরা যদি সিলেট থেকে যদি মাদক ব্যবসা যদি বন্ধ করে দিতে পারি, তাহলে ওরা মাদক সেবন করতে পারবে না। পারবে? ওনার মূল টার্গেট হলো ক্ষমতায় যাওয়ার সাথে সাথে প্রথমে মাদকের ব্যবসা বন্ধ করে দেবে। উনি অলরেডি যতটা প্রোগ্রামে যাচ্ছেন, উনি অলরেডি যতটাই প্রোগ্রামে যাচ্ছেন একই মেসেজ দিচ্ছেন, ভাই যারা মাদকের ব্যবসা করছেন দয়া করে আমরা এমপি হওয়ার আগেই, আমি এমপি হওয়ার আগেই আপনারা মাদকের ব্যবসাটি ছেড়ে দেন, ভালো ব্যবসায় লেগে যান, তাহলে আপনার জন্য ভালো হবে, আপনার পরিবারের জন্য ভালো হবে। মেসেজ ক্লিয়ার? পাশাপাশি হইল কি, যারা ওই যে তীর, এখন তীর খেলায় সবাই আসক্ত না, মোবাইলে খেলায় আসক্ত না, দেখা গেছে মা পাঠাইছে সন্তান দিয়ে কাজের জন্য 500 টাকা রোজ, কাজ টাজ কইরা ওই যে লাখাউড়া পয়েন্ট এসে লেগে যায় খেলা। আমার মা বললো বাবারে রুজটা দিয়ে দে, আমাদের মা আমি টাকা হারাই কইতেছে না, খেলতেছে কিন্তু এখন সে টাকাটা হারাই দিচ্ছে। এগুলাও কিন্তু চলবে না, এগুলাও কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খন্দকারে মুক্তাদি সাহেবের জন্য কাজ করুন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, দেশ ভালো থাকবে। উনি ভালো মানুষ, 100% গ্যারান্টি দিচ্ছি এই সিলেটের উন্নয়ন হবে। সবাইকে আজকের এই সন্ধ্যায় কষ্ট করে অংশগ্রহণ করার জন্য, আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি। আরেকটি কথা, খন্দকার, আমি প্রথমেই বলেছি খন্দকার মুক্তাদি সাহেব 7 লক্ষ ভোটারের কাছে যেতে পারবেন না। ইনশাআল্লাহ খন্দকার মুক্তাদি সাহেব নির্বাচিত হলে অবশ্যই আপনাদের এলাকায় এসে পরিদর্শন করবেন। আর আমি এখানে একটি নোট অলরেডি নিয়ে গেছি, এই নোটটি ইনশাআল্লাহ ওনার কাছে যাবে। এই মুরব্বীদের সাথে আপনাদের এলাকার সুবিধা অসুবিধা নিয়ে অবশ্যই কথা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।